লাখো কোটি শুকরিয়া জানাই মহান রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৌভাগ্য যে আমরা বাউফলে একটি প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার ইবনে সিনার পক্ষ থেকে প্রতিষ্ঠান করতে পেরেছি এবং তারই ধারাবাহিকতায় যেটা বাউফল উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে লাগাতার দীর্ঘ 15 বছর ধরেই ক্যাম্প বা প্রাইমারি হেলথ কেয়ারের যে কাজগুলো আমরা সাধারণত স্বাস্থ্য খাতে করে থাকি সেগুলো বিগত 15 বছরেও ছিল, এখনো এই ধারাবাহিকতা আমরা অব্যাহত রেখেছি এবং আমি সহ আমাদের পুরো টিম প্রতি মাসে আসার চেষ্টা করি এবং আমাদের সাথে কিন্তু শুধু ডক্টর আসে তা না, আমরা ওষুধ, চশমা, অন্যান্য লজিস্টিক সাপোর্টগুলো নিয়ে আসি যাতে এই রুরাল প্রত্যন্ত এলাকাতে মানুষরা শুধু চিকিৎসার একটা প্রেসক্রিপশন না পায়, সাথে পাশাপাশি তাদের যে ওষুধগুলো দরকার, তাদের যে চশমাটা দরকার এবং যা পরামর্শ দরকার এগুলো যেন দিতে পারি। তা আমাদের সাথে আমি নিজে আয়ের নিয়ে যেহেতু কাজ করি, আয়ের ডক্টর আসছি, এর বাইরে মেডিসিন এবং অন্যান্য বিশেষজ্ঞ ডাক্তাররাও এসেছেন যারা চিকিৎসা দিচ্ছেন এবং আজকে সারাদিন আমরা প্রায় 300 থেকে 500 পেশেন্ট দেখব, আমাদের ভাগ করা আছে সবগুলো। আর আমরা এখানে প্রাথমিকভাবে স্ক্রিনিং করি, এরপরে যেগুলো পেশেন্ট খুব জটিল সেগুলো আমরা ঢাকায় নিয়ে যাই। বিগত সময়ে আমরা তা করেছি যে আমরা ঢাকায় নিয়ে যাই এবং এগুলো আমরা চিকিৎসার প্রাথমিকভাবে স্ক্রিনিং করে এখানে প্রাইমারি চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা, যেমন আমি নিজে ইবনে সিনায় বছরের পর বছর এই বাউফল ফাউন্ডেশনের পক্ষ থেকে পেশেন্টগুলোকে আমি ওটি করে যাচ্ছি। আমি ওখানে দীর্ঘ 15 বছর ধরেই ফাউন্ডেশনের পক্ষ থেকে বাউফল ফাউন্ডেশন চেয়ারম্যানের উদ্যোগে বাউফল ফাউন্ডেশনের প্রয়োজনে, এই এলাকার প্রয়োজনে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। ওখানে আমরা অপারেশনগুলো অব্যাহত রাখি, জটিল চিকিৎসাগুলোর জন্য আমরা বিভিন্ন সেক্টরে যেখানে যেটা দরকার হয় স্ক্রিনিং করে যেই ডিপার্টমেন্টের যেই পেশেন্ট সেগুলো আমরা পাঠাই। তো আমরা ইনশাল্লাহ আগামী দিনে বাউফলে শুধু এই চিকিৎসা খাত উন্নত করার জন্যই না, অন্যান্য সব খাতেই আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের টার্গেট থাকবে স্বাস্থ্য খাত সহ অন্যান্য যেটা দরকার একটা সোসাইটির জন্য, যা যা দরকার সব ধরনের কাজগুলো আমরা ইনশাল্লাহ করতে থাকবো। আর তারই ধারাবাহিকতা হিসাবে আমি একজন ডাক্তার হিসাবে এই এলাকায় দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের সাথে ছিলাম, থাকবো ইনশাল্লাহ। আর কাজ করে যাচ্ছি একটি প্রতিষ্ঠিত ভালো প্রত্যাশিত বাউফলের জন্য। আগামী দিনের ইচ্ছা এবং আগ্রহ সমস্ত বাউফলবাসীকে নিয়ে আমরা সেই কাজগুলো করে যাব এবং এগিয়ে যাব ইনশাল্লাহ। নতুন বাউফল, নতুন প্রত্যাশিত বাউফল আমরা তৈরি করব, সেই প্রত্যাশা সকলের কাছেই চাই যে আপনারা সকলেই আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন, বাউফল ফাউন্ডেশনের পাশে থাকেন, বাংলাদেশ জামাত ইসলামীর পাশে থাকেন। আগামী দিন আমরা একটি সুস্থ, সুন্দর এবং আমরা সংস্কারমূলক কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত বাউফল শুধু বাংলাদেশের জন্য একটা মডেল বাউফল তৈরি করব না, সারা বিশ্বের কাছে আমরা এটা নিয়ে যাব ইনশাল্লাহ। সকলের কাছে আমায় এই প্রত্যাশা রেখে আজকের ক্যাম্পের কাজগুলো যাতে সঠিকভাবে শেষ করতে পারি দোয়া রাখবেন এবং আমি আপনাদের কাছে আছি এবং আগামী দিনেও আসবো ইনশাল্লাহ। আমাকে সকলেই সহযোগিতা করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন আর প্রার্থীর জন্য দোয়া রাখবেন যাতে আমরা এই কাজটা শুধু আমরা ব্যক্তিগত উদ্যোগে না, আমরা সামষ্টিক উদ্যোগে সরকারিভাবে এবং অন্যান্য সকল সুবিধা নিয়ে যেন আগামী দিনে বাউফলে আরো বড় পরিসরে আমরা কাজ করতে পারি, সেটা আমাদের স্বপ্ন ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, আমাদের চোখের রোগীগুলো দেখছেন এবং আমাদের মা বোনদের যতদূর সম্ভব তাদেরকে সহযোগিতা করছেন। আমাদের মহিলা দায়িত্বশীল আপা সহ ওনারা আছেন, ওনারা সহযোগিতা করছেন। আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যেই ইনশাআল্লাহ এখানকার সহযোগিতাগুলো আমরা করতে পারবো। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন সবাই? একটু কষ্ট হবে, ধৈর্য ধরতে হবে। আপনারা আশা করি যতজন রোগী আছেন সবাইকে আমাদের ডাক্তাররা দেখবেন। একটু ধৈর্য ধরে আপনারা যদি বসেন তাহলে আপনাদের কষ্ট কম হবে। যত তাড়াতাড়ি পারে ওনারা সার্ভিস দেবে ইনশাল্লাহ। কেমন? ঠিক আছে? এখানে যারা আছেন তাদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আমাদের মা বোনদের কাছে দোয়া চাই, মা বোনেরা একটু দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন আমরা বাউফলের জন্য ভালোভাবে কাজ করতে পারি, ভবিষ্যতে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের দোয়া নিয়ে সমর্থন নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত ভাইয়েরা, আপনারা লক্ষ্য করছেন যে আমাদের এখানে আমাদের দুজন ডাক্তার আছে, আরো দুজন ডাক্তার আমাদের বাউফলেরই কৃতি সন্তান ডাক্তার মুনতাসির
পাশে আমাদের সাথে আছে। আমরা আমাদের একটু কষ্ট হলেও আমরা সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে। সম্মানিত বাউফলবাসী, আমি আপনাদের আরেকবার একটু দেখাচ্ছি যে এখানে আপনারা খেয়াল করছেন যে অনেক রোগী আমাদের এখানে এসেছেন, মা বোনেরা এসেছেন। আমরা তাদের সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমরা দোয়া চাই এবং তাদের জন্য আমরা দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করেন। আমাদের এখানে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল প্রাইমারি আউটডোর হেলথ কেয়ার সেন্টার, যেটা এটার নিয়মিত যিনি ডক্টর, যিনি মূলত বাউফলবাসীর পাশে থাকেন, জনাব মুস্তাফিজুর রহমান, ডাক্তার মুস্তাফিজুর রহমান তানজিল, আমরা তাকে ধন্যবাদ জানাই। কষ্ট করেন, এলাকার প্রতি তার এই ভালোবাসা, তার আরো অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদের দোয়া পাওয়ার জন্য যেন আমরা একটু কষ্টটা মেনে নিতে পারি। আমাদের চিকিৎসকরা সবসময় এটা করেন। তারা জানেন যে বাউফলে আমরা মেডিকেল ক্যাম্প হওয়া মানেই শত শত রোগী আমাদের প্রতি আস্থা, ভালোবাসা, বিশ্বাস রেখে তারা এখানে আসেন এবং আল্লাহ তাআলার প্রতি একটা তাদের আস্থার জায়গা, ভরসার জায়গা আছে যে এই প্রতিষ্ঠানে যেমন আমরা ওনারাই বলে থাকেন। আমি একটু আগে আমাদের মা বোনদের সাথে কথা বলে এসেছি, ভাই বোনদের সাথে কথা বলে এসেছি, বলে যে এখানে মানে দাওয়াও পাওয়া যায়, দয়াও পাওয়া যায়, অর্থাৎ আল্লাহর দয়াও এখান থেকে পাওয়া যায়, দাওয়াও পাওয়া যায়, অর্থাৎ ওনারা এটা বোঝাতে চেয়েছেন যে এখান থেকে ঔষধও পাওয়া যায়, এখান থেকে আল্লাহর দয়াও পাওয়া যায়। সেই আস্থা এই প্রতিষ্ঠানের প্রতি তারা রেখেছেন বিদায় এত সংখ্যক মানুষ, এটা অন্য কোনো ক্যাম্প করলে এটা সম্ভব হবে কিনা আমি জানি না। আমাদের ভাইদের অক্লান্ত পরিশ্রম, চিকিৎসক বৃন্দের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে এটা সম্ভব হচ্ছে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে দোয়া চাই আপনাদের কার্যক্রম পরিচালনা করুন। সম্মানিত বাউফলবাসী, আমরা আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই যেন আমরা আজকে, আপনারা লক্ষ্য করছেন যে ওখান থেকে ডাক্তার দেখার পরে প্রেসক্রিপশনগুলো নিয়ে এখানে যখন তারা পাঠাচ্ছেন, এখান থেকে ওষুধ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, চশমা ফ্রি দেওয়া হচ্ছে, ফ্রি ওষুধ দেওয়া হচ্ছে। যতটুকু পারা যাচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমরা আবার বলছি যে আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা করা, এরপরে বাকি আমাদের মা বোনদের, ভাইদের সুস্থ করার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা দোয়া করি তাদের জন্য এবং তারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই প্রচেষ্টাগুলো ভবিষ্যতে আরো বিস্তৃত পরিসরে করতে পারি। আসলে দেখেন, এত রুগী তো এখানে আসার কথা না, কেন আসতেছে? সরকারি উদ্যোগগুলো যথেষ্ট নয়। আমরা সরকারি উদ্যোগটা ভবিষ্যতে যদি আল্লাহ আমাদের তৌফিক দেন, সরকারিভাবে আমরা এই উদ্যোগটা নিয়মিত হয়ে গেলে তখন আর এত প্রেসার রোগীর হবে না, এত চাপ তখন আর হবে না। আমাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, এটাকে বলা হয় এটা নিজেই একটা অসুস্থ, এটাকেই ডাক্তার দেখানো দরকার। তো আমরা দোয়া করবেন আল্লাহ যদি আমাদের তৌফিক দেয়, কবুল করে, এবং আপনারা যদি আমাদের সমর্থন দেন, আমরা আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি আমাদের দেয়, বাউফল পরিচালনার দায়িত্ব যদি আল্লাহ তাআলা আমাদেরকে দেন, তাহলে আমরা আমাদের প্রথমে হাত দিব আমাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটা, এটা আমরা ঠিকঠাক করব। এটাকে 50 বেড থেকে আমরা 250 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল কিভাবে তৈরি করা যায়। আমাদের এখানে প্রায় 4 লক্ষ মানুষ, 4 লক্ষ মানুষের জন্য 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে একটা তামাশা ছাড়া কিছুই নয়, এটা মানুষের সাথে উপহাস করা ছাড়া আর কিছুই নয়। এবং সে 50টা বেড যা আছে তাও অচল অবস্থায় আছে বলতে হবে। এখানে ডাক্তার দরকার প্রায় 15 জন, সেখানে ডাক্তার আছে সম্ভবত 2 জন বা 3 জন, অর্থাৎ আমাদের 3.5 লক্ষ বা 4 লক্ষ মানুষের জন্য 3 জন ডাক্তার। এটা মানে রীতিমতো আমাদের সাথে মানে তামাশা করা, এটা উপহাস ছাড়া আর কিছু নয়। আমরা আশা করি পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, ভবিষ্যতে হবে, এবং আপনারাও পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে এই দেশ এবং সমাজের জন্য কাজ করবেন, যাতে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা শেষ করে একটা ছবি নাও। যেহেতু আপনারা আসেন, আমাদের ডাক্তার আলহামদুলিল্লাহ আজকে বেশ কয়েকজন ডাক্তার আছে, আপনাদের যার যা সমস্যা আছে আমরা আশা করি আল্লাহর রহমতে এই সমস্যার সমাধানে আমরা আপনাদের শেষ পর্যন্ত চিকিৎসা দেওয়া, যা যা যতদূর ঔষধ লাগবে আমরা আশা করি ঔষধের ব্যাপক পর্যাপ্ত ব্যবস্থা আছে। আপনারা অধৈর্য হবেন না, আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত কষ্ট করে একটু বসবেন এবং আমাদের চিকিৎসকরা যাতে মানে সুষ্ঠুভাবে আপনাদের দেখার কাজটা সম্পন্ন করতে পারে। ইনশাআল্লাহ সহযোগিতা থাকবে তো আপনাদের, ইনশাআল্লাহ সেই সহযোগিতার জন্য আমাদের মহিলা জামাতের সম্মানিতা দায়িত্বশীলা ফেরদাউসী আপা এখানে কষ্ট করে সকাল থেকে আছেন, তার সাথে একটা টিম আছে, তিনি কাজ করতেছেন। আমাদের ভাইয়েরা জামাত ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এখানে সকাল থেকে কাজ করতেছেন, যাতে হিমশিম খেতে না হয় বা কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় বা আপনাদের কষ্ট মানে না করতে হয়। যেহেতু আপনারা অনেক দূর থেকে এসছেন, আমরা যত দ্রুত পারি তাড়াতাড়ি আপনাদেরকে দেখে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা আমি ব্যক্ত করতেছি। আপনাদের দোয়া পাবো তো ইনশাআল্লাহ।
আপনারা দোয়া করবেন যাতে এই কার্যক্রমগুলো আমরা সামনের দিকে পরিচালিত করতে পারি। সম্মানিত ভাইয়েরা, আপনারা এখানে যে অংশ দেখতে পাচ্ছেন তার চেয়ে এখানে একটা অনেক বড় অংশ আমাদের মা বোনেরা বসেছেন। মা বোনেরা জুলাই শহীদ স্মৃতি ইসের উদ্যোগে আজকে মূলত আমরা এখানে আজকে কাজ করছি। আপনারা লক্ষ্য করছেন যে এখানে আমাদের অনেক মা বোনেরা আসছেন, খালারা আসছেন, দিদিরা আসছেন, আমাদের চাচা আসছেন, এবং আমরা চেষ্টা করছি আমাদের মা বোনদের এখানে যতটুকু সহযোগিতা আমাদের দরকার সেই সহযোগিতা সামনে রেখে আমরা এখানে আমাদের মায়েরা, চাচিরা, বোনেরা আসছেন, আমাদের ভাবিরা আসছেন, আমাদের খালারা আসছেন, আমাদের আপারা আসছেন। এই যে রোগীদের লম্বা সিরিয়াল আছে, আশা করি আমাদের বেশ কয়েকজন ডাক্তার, ফুল ডাক্তারদের একটা টিম আছে এখানে। আমাদের ডাক্তার জাকিয়া ফারহানা চক্ষু বিশেষজ্ঞ, যদিও রাজশাহীর মেয়ে, সে এখন বাউফলের মেয়ে হিসাবে পরিচিত হয়েছে। বাউফলবাসী তাকে ভালোবাসে, সেও বাউফলবাসীকে পছন্দ করে। সে ইবনে সিনারি ডাক্তার। আমরা এখানে আরো ডাক্তার এসছে, আমাদের বাউফলের সন্তান শেরেবাংলা, বরিশাল শেরেবাংলা মেডিকেলের ডাক্তার, আমাদের প্রিয় সন্তান বাউফলের ডাক্তার মুনতাসির ওয়াদুদ, সেও এখানে আছে। আলামিন হোসেন ডাক্তার, সে আছে। ইবনে সিনার এখানে নিয়মিত যে বসে ডাক্তার মুস্তাফিজুর রহমান তানজিল, সে এখানে আছে। আমাদের মোট 10 সদস্যের একটা টিম এখানে আজকে মেডিকেল টেকনোলজিস্ট ডাক্তার মিলে 10 জন একটা টিম এখানে কাজ করতেছেন। আমরা আমাদের চাচিদের কাছে, ভাবিদের কাছে, দিদিদের কাছে দোয়া চাই। আমি শফিকুল ইসলাম মাসুদ, আপনারা দোয়া করবেন আমি ভবিষ্যতেও যেন আপনাদের পাশে থেকে এই কার্যক্রমগুলো পরিচালনায় আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। এবং আপনারা যারা এখানে অসুস্থ অবস্থায় নিশ্চয়ই এসছেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি। আসলে আমাদের দায়িত্ব হচ্ছে চেষ্টা চালানো। মূলত আমাদেরকে সুস্থ করা মালিক কে? মূলত আমাদের সুস্থ করা মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা চাই আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থতা দান করুন। আমরা যে চেষ্টাটুকু করছি, চেষ্টাটুকুতে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত বসবেন। আমরা আশা করছি যে আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা সবাই মিলে, আমাদের যে ডাক্তারের একটা ফুল টিম আছে, পর্যায়ক্রমে তারা দেখে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনায় আপনাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। আমরা আশা করি যে পর্যায়ক্রমে দেখতে ইনশাআল্লাহ এটা শেষ হয়ে যাবে। আমাদের যতক্ষণ পর্যন্ত আপনারা থাকবেন ততক্ষণ পর্যন্ত আমাদের ডাক্তাররা আপনাদেরকে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা বাউফলের আজকের এখানে আপনারা লক্ষ্য করছেন, আমরা সকাল থেকে যতটুকু ডাক্তারদের মাধ্যমে জেনেছি যে আমাদের এখানে প্রায় 300-400 রোগী এখন পর্যন্ত আমাদের লাইনে আছেন, লিস্ট হয়েছে। তারা চেষ্টা করছেন আমাদের যতদূর সম্ভব রোগীদের দ্রুত দেখে তাদের প্রেসক্রিপশন করে তাদের যেন কষ্ট না হয়, তাদের যেন কোনো সমস্যা না হয়, সেই চেষ্টা তারা করছেন। এবং সেই চেষ্টার অংশ হিসেবে ইতিমধ্যে সকাল থেকে রোগী দেখা শুরু হয়েছে। আমাদের 6 সদস্যের ডাক্তারদের টিম আছে, 6 সদস্যের টেকনোলজিস্ট একটা টিম এখানে আছে। আজকে এখানে আমরা যতদূর জেনেছি যে চোখের রোগী পরিমাণটা এখানে বেশি, প্রায় 400-500 রোগীর মধ্যে প্রায় 300-400 বা 300-350 রোগী হচ্ছে চোখের রোগী। আমরা তাদের জন্য ফ্রি চশমার ব্যবস্থা করেছি, তাদের জন্য ওষুধের ব্যবস্থা করা হয়েছে, ড্রপের ব্যবস্থা করা হয়েছে, তাদের ক্যাপসুল দরকার হলে সেটার ব্যবস্থা করা হয়েছে, পিল দরকার হলে সেটার ব্যবস্থা আমরা করেছি। এবং তাদের উন্নত চিকিৎসার জন্য যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি, এখানে মূলত আইডেন্টিফাই করা হয় প্রাইমারি ট্রিটমেন্টটা, প্রাইমারি প্রেসক্রিপশনটা তাদেরকে আমরা করি, এবং প্রাথমিক যে ওষুধগুলো তাদের দরকার হয়, লজিস্টিক্স যেটা দরকার হয়, সেগুলো আমরা দিয়ে তাদেরকে ঢাকায়, বরিশালে আমাদের পরিচিত যে সমস্ত হসপিটালগুলো আছে, পরিচিত মানে যারা মূলত মানব সেবায় বিশেষভাবে নিজেদেরকে নিয়োজিত রাখেন, তাদের কাছে আমরা নিয়ে যাই। এবং সুলভ মূল্যে মানে যেখানে 50,000 টাকা দেওয়া দরকার সেখানে 15,000, 10,000 টাকা দিয়ে আমরা নিজেরা কিছু টাকা যুক্ত করে সেখানে তাদেরকে আমরা সেবা দেওয়ার চেষ্টা করতেছি। বিশেষ করে আলহামদুলিল্লাহ অন্তর্বর্তী সরকার আসার পর মানবিক সেবায় আমাদের ঢাকা মেডিকেল
সোহরাওয়ার্দী মেডিকেল, এরপরে আমাদের শেরেবাংলা মেডিকেল, এরপরে আমাদের বারডেম, নিউরো সায়েন্স সহ যে সকল পঙ্গু হাসপাতাল যেগুলো আছে, চক্ষু হাসপাতাল, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, এই হসপিটালগুলো এবং প্রাইভেট হসপিটাল যেগুলো আছে সেখানে আমরা রোগীদেরকে পাঠিয়ে থাকি। রোগীদের সেখানেও আমরা একটা উন্নত সেবা দেওয়ার জন্য, উন্নত চিকিৎসা দেওয়ার জন্য আমরা সেখানে চেষ্টা করে থাকি। সম্মানিত বাউফলবাসী, আমরা আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, সহযোগিতা চাই, যাতে আমাদের বাউফলকে নিয়ে আমরা ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যেতে পারি। আমাদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটাকেও যেন পর্যায়ক্রমে আধুনিক এবং উন্নত করতে পারি। আমি এ পর্যায়ে আমাদের চক্ষু বিশেষজ্ঞ, যিনি চোখের বেশি রোগী এখানে দেখছেন, আমাদের ডক্টর জাকিয়া ফারহানা, এখন আপনাদের সামনে সংক্ষেপে আজকে এখানকার মেডিকেল ক্যাম্প সম্পর্কে অল্প সময়ের জন্য